ডাবল জার্নি এড়ানোর জন্য আমরা ফুল টিম এখন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। এখন কিন্তু ভোর প্রায় 5:30টার বেশি বাজে। আর আমরা কোথায় ট্যুর দিচ্ছি সেটা জানতে হলে আমাদের পরপর ভিডিও কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আমরা সকাল 6টা জাহানাবাদে করে রওনা করলাম। ঢাকায় যাওয়ার জন্য সবচাইতে শর্ট টাইমে এটাই বেস্ট অপশন। আজকে সূর্যটা একটু অন্যরকম লাগলো, অদ্ভুত ভালো লাগলো, বাট কেন লাগলো এটা বুঝতে পারলাম না। অন্যবার জার্নিতে অনেক বেশি টেনশন কাজ করে, অনেকটা কাজ টেনশন নিয়েই আমি রওনা করি। এবারটা একটু রিল্যাক্সেই রওনা করলাম। অর্ণার ট্রেনে উঠে কিছুক্ষণ চলার পরে ঘুমিয়ে পড়ছে। অনেক সকালে ঘুম থেকে উঠছে, এই জন্য ঘুম পেয়ে গেছে ওর। আমার একটুও ঘুম আসেনি। আমি পুরা বাইরের সৌন্দর্য প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। এর আগে যতবার গিয়েছি ঘুমিয়ে পড়তাম আমিও। বাইরের সৌন্দর্য একই জিনিস কতবার দেখ, বাট আজকে কেমন জানি সবকিছু একটু নতুন নতুন লাগছিল। এই জন্য আজকে আমি পুরা রাস্তা ঘুমাইনি, অল্প একটু হয়তোবা ঘুমিয়েছিলাম। বাকি রাস্তাটাই আমি বাইরের প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম। পদ্মা স্টেশনে যখন ট্রেন থামে তখন সবাই ছবি তুলতে চলে গেছে, আর আমরা দুই বোন ত্রিভুজ সিঙ্গারা কিনে খেতে শুরু করলাম। সিঙ্গারাটা কিন্তু ভালোই ছিল, অনেকটা নিমকি নিমকি ভাব লাগছিল। আর উপর থেকে মনে হচ্ছে না যে আমি পাহাড়ে উঠছি, একদম পাহাড় পাহাড় ফিল আসছে। এই ব্রিজের এখান থেকে যখন ট্রেনটা যায় তখন আমার ট্রেন লাইন থেকে উপরে, আর পুরো সবুজটা কার্পেটের মতো মনে হয়, নিচে একদম কার্পেটের মতো বিছাই দিয়েছে, এবং উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে। অলরেডি পদ্মা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম। এখান থেকে এই যে ব্রিজের নামার এই রোডগুলো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমি যদি বাস দিয়ে আসতাম তাহলে আমাকে এই রোড থেকেই যেতে হতো। ট্রেন জার্নি আমার খুবই ফেভারিট, বাস জার্নি আমার একটুও ভালো লাগে না। বাট এই যে 3 থেকে 3.5 ঘন্টা আমি বাসে বসে আছি, আমার লিটারালি পা ব্যথা করছে। আমি জানি না রাত্রে যখন আমার লং টাইম জার্নি হবে বাসে তখন আমার কি অবস্থা হবে। নেক্সট ভিডিও থেকে কিন্তু ট্যুরের ভিডিও স্টার্ট হয়ে যাবে, সো ডোন্ট মিস ইট।